এই স্পাইডার গুলো তো মাল্টিপ্লাই হচ্ছে। এরকম নেট থেকে বাইরে বেরোনোর প্র্যাকটিস রোজ করা চাই। আমাকে দৌড় করিয়ে করিয়ে ক্লান্ত করে দিল এরা। আমার সমস্ত এনার্জি শেষ হয়ে গেছে। এনার্জি ফিরে পাওয়ার জন্য আমি একটা এনার্জি বার খেয়ে নিই। আমাকে এখনো আরো অনেকগুলো 4 আর 6 মারতে হবে। তার জন্য এনার্জির প্রয়োজন এখন আমার। অন্য কারো জিনিসকে কেড়ে নেওয়াটাকে এক কথায় বলে চুরি। এটাকে চুরি নয়, দাদাগিরি বলা হয়। টনির দাদাগিরি। বল করেছে এর চকলেট ফ্লাই। এবার টনি বসের কাজ হলো ক্রাই ক্রাই ক্রাই। টনির ঘুষি মানে শত্রুদের করে দাও খুশি। সব থেকে আগে তোমাকে 2 ওয়ার্ডসে হতে হবে কাম ডাউন। মা, ওইদিকে আমি একটা খুব ভয়ঙ্কর স্পাইডার দেখেছি। একটা ছোট স্পাইডার দেখে ভয় পেলে তুমি? সেম সেম, এক্ষুনি দেখছি আমি। ওরে বাবা রে বাবা, এই স্পাইডার গুলো তো মাল্টিপ্লাই হচ্ছে। এই নেটের উইকেস্ট পোর্শন হলো এটার কানেক্টিং পয়েন্ট। আমাকে নেটটার থেকে বেরোনোর জন্য এর কানেক্টিং পয়েন্টেই অ্যাটাক করতে হবে। R7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। কিকো, প্লিজ হেল্প। এই স্পাইডার গুলো আমাদেরকে পুরোপুরি করে ফেলেছে। এক কথায় যাকে বলে ট্র্যাপ। কিকো আমাদের হেল্প না করে পালাচ্ছে কেন? তোমরা একদম টেনশন নেবে না, আমি থাকতে স্পাইডার তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
এইগুলো তো দেখছি মেকানিক্যাল স্পাইডার্স। যার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কাজ। সুপার স্পিডো, আমাদের এই স্পাইডার গুলো থেকে সবাইকে বাঁচাতে হবে। হ্যাঁ, আর একটা কথা, এই স্পাইডার্স গুলো মাল্টিপ্লাই হচ্ছে। মাল্টিপ্লাই? তাহলে আমরা কি করব কিকো? অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 721। অ্যাপ্লাইং ফর্মুলা 721। এবার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা সবাই সেফ। এগুলো কেমন স্পাইডার ছিল কিকো? এগুলো তো হয়ে চলেছিল এক কথায় মাল্টিপ্লাই। ভেঙে গেছে, ভেঙে গুঁড়িয়ে গেছে। আমার বেবি স্পাইডারগুলো রাস্তার ধুলোয় মিশে গেছে। ইয়াকু! সানকি স্পাইডার বেবি স্পাইডারদের করেছো এত খারাপ অবস্থা। এবার দেখো কিভাবে করে এই সানকি স্পাইডি তোমাদের সবাইকে একেবারে নাজেহাল। ইয়াকু! হ্যাঁ। Get ready for action, baby Spideys! Action is about to begin! Yaku! মনে হয় মেকানিক্যাল স্পাইডারগুলোর ভয় কেউ রাস্তায় বেরোনোর সাহস করছে না। আমায় কিছু একটা করতে হবে। Come on, Spider Car. It's time to move. Yaku! ইস, এগুলো কেমন স্পাইডার যারা মাল্টিপ্লাই হতে পারে? এরা হলো মেকানিক্যাল স্পাইডার্স। আমি এদের স্ক্যান করে দেখেছি, আর আমি নিশ্চিত যে কেউ একটা খারাপ মতলব নিয়েই এই মেকানিক্যাল স্পাইডারগুলোকে আমাদের সানসিটিতে পাঠিয়েছে। মা, তার মানে যদি কেউ বাজে উদ্দেশ্য নিয়ে এই স্পাইডার গুলোকে সানসিটিতে পাঠায় তাহলে তো খুব টেনশন হবে। যখন ইঁদুর চলল টিক 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 আর পায়রা উড়লো ফিস ফিস ফিস, তখন পায়রাকে ইঁদুর আর ইঁদুরকে পায়রা করে দিল ডমডম ধিস। স্যার দাদার মাধ্যমে বলছেন যে উনি থাকতে এই সানসেটের কারোর কোনো টেনশন করার দরকারই নেই। এমনিতেও আমি থাকতে এই স্পাইডার গুলো সানসিটির কোনো রকম ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কারণ আমি হলাম স্পাইডার এক্সপার্ট। স্পাইডারদের এক্সপার্ট?
এমন কি করেছিলে তুমি আঙ্কেল? কাউকে বলো না যেন আজ থেকে বহু বছর আগে এইভাবেই স্পাইডাররা হামলা করেছিল। হ্যাঁ, আর আমি ওদের অবস্থা এত খারাপ করে দিয়েছিলাম যে ওরা ওদের সমস্ত জাল আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমি ওই জালের সুতো দিয়ে অনেক জামা বানিয়ে নিয়েছিলাম, কাপড় চোপড় বানিয়ে নিয়েছিলাম। আর ওই কাপড় বেচেই আমি স্ট্যাচু অফ সানসিটি বানিয়েছিলাম। কি এমনটা পসিবল? হ্যাঁ, হ্যাঁ, যদি আমি মিথ্যে কথা বলি তাহলে এক্ষুনি আমার মাথায় গাজর এসে পড়ুক। ইস, এই গাজরটা আমার মাথায় কোত্থেকে পড়লো? টেনশনের চোটে আমার হেলথ খারাপ হয়ে যাচ্ছে। আমার এক্ষুনি এই গাজরটা খেয়ে ফেলা উচিত। গাজর কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আমার চকলেট চাই। ওরে বাবা রে বাবা, এই আঙ্কেলের হলোটা কি? কিন্তু এই মেকানিক্যাল স্পাইডার এলো কোথা থেকে? হয়ে যাও সবাই ছোট বাচ্চা, যখন কামড়ায় আমার ছোট স্পাইডি বাচ্চা। আমার নাম সানকি স্পাইডি। ইয়াকু, তুমি চাওটা কি সানকি স্পাইডি? সানসিটির রুলার হতে চাই। আমি এই বেবি স্পাইডিদের ইউজ করে সানসিটির প্রত্যেক মানুষের ব্রেন চুরি করে সবাইকে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা বানিয়ে দেব। আর তারপর প্রত্যেকের অবস্থা এরকমই হয়ে যাবে, আর ব্রেন থাকবে শুধুমাত্র সানকি স্পাইডির কাছে। আর সানকি স্পাইডি নিজের ব্রেনকে ইউজ করে তৈরি হয়ে যাবে এই সানসিটির রুলার। ইয়াকু! এমনটা কখনো হবে না। কে আটকাবে আমাকে? কে আটকাবে আমাকে? হ্যাঁ, হ্যাঁ? আমি আটকাবো। ও baby Spideys, let's begin the action. Yaku! এইভাবেই হয়ে যাবে সানসিটির প্রত্যেক মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চা, আর আমি হয়ে যাব সানসিটির রুলার। ইয়াকু! আমি সানকি স্পাইডিকে পালাতে দিতে পারি না। যেভাবেই হোক আমাকে ওকে আটকাতে হবে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো, আমাদের সানকি স্পাইডিকে যেভাবেই হোক আটকাতে হবে। ওকে ব্রো, এক্ষুনি সানকি স্পাইডিকে দেখাচ্ছি মজা, আর তারপর ও বসে বসে খাবে গজা। কিকো, আমাদেরও কি ফ্লাই করা উচিত? না সুপার স্পিডো, স্পাইডার ওয়েব শুধু সামনের বিল্ডিং অবধিই হতে পারে। তারপর সানকি স্পাইডির কারকে নিচে নামতেই হবে। কারেক্ট। আমার নাম হলো সানকি স্পাইডি কিকো। আমার মধ্যে স্পাইডারের সমস্ত এলিমেন্টস আছে। এবার দেখো, ইয়াকু!
এবার আমরা কি করব কিকো? অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 173। অ্যাপ্লাইং ফর্মুলা 173। এখন সময় হয়ে গেছে তোমাদের ট্র্যাপ হওয়ার সানকি স্পাইডির সানকি জালে। ইয়াকু! সানকি স্পাইডি আমাদের স্পাইডার ওয়েবে ক্যাপচার করার চেষ্টা করছে। সানকি স্পাইডিকে আরো সানকি হতে তুমি বাধ্য করেছো কিকো। এবার দেখবে তুমি দেখবে কিকো সানকি স্পাইডির আল্টিমেট সানকি স্পাইডি অ্যাটাক। ইয়াকু! ওই স্পাইডারগুলো আমাদের দিকেই আসছে। কিন্তু এরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কিকো, কেননা সুপার স্পিডে এন্টার করা একেবারে ইম্পসিবল। ও ইয়েস, তোমার অ্যান্টি ফোর্স এন্ট্রি সিস্টেমের দৌলতে। এই স্পাইডারগুলো আমাদের পুরোপুরি কভার করার চেষ্টা করছে। ইয়েস, কিন্তু এখন আমরা কি করব? হ্যাঁ, এই আওয়াজটা কি? এই স্পাইডারগুলো এক্সস্ট পাইপটাকেও কভার করে নিয়েছে। এই রকম সিচুয়েশনে বেশিক্ষণ ধরে কাজ করা পসিবল নয় কিকো। সানকি স্পাইডি আমাকে ট্র্যাপ করে নিয়েছে কিকো, এবার একে আটকানো অসম্ভব। আমি তোমায় আগেও বলেছি সুপার স্পিডো, ইম্পসিবল বলে কোনো কিছু হয় না। আর এমনিতেও সানকি স্পাইডি জিততে পারবে না, কারণ ও রং, আর রং রাইটের কাছে কোনোদিন জিততে পারে না। কারেক্ট কিকো। আরো একবার ফর্মুলা নাম্বার 721 অ্যাক্টিভেট করো। অ্যাক্টিভেটিং ফর্মুলা 721। সানকি স্পাইডির সানকি জাল থেকে বেরোনোটা সম্ভবই নয়, একেবারে অসম্ভব। ইয়াকু! ইয়েস, কানেকশন পয়েন্টসে অ্যাটাক করে আমি এই ট্র্যাপটা থেকে বেরোতে পারবো। আমি তোমায় বলেছিলাম তুমি কোথাও পালাতে পারবে না। না থাকবে তোমার স্পাইডার কার, আর না থাকবে তোমার স্পাইডার পাওয়ার। তোমার ধারণা নেই যে সানকি স্পাইডি কতটা সানকি। আমি এই অ্যান্টিডোট একেবারে নষ্ট করে দেব, আর তারপরে এই সানসিটির লোক চিরকালের মতো এরকমই ছোট্ট ছোট্ট বাচ্চা হয়ে থাকবে। ইয়াকু!
হয়েছিল আঙ্গুল ফুলে কলা গাছ, আমি করলাম পেস্ট কন্ট্রোলে বাজিমাত। স্যার দাদার মাধ্যমে বলছেন যে এবার সানকি স্পাইডি জেলে বসে 1 2 3 করে বছর গুনতে থাকবে।